দুবার কেঁদেছিলাম বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। তো তখন আমি একটা টেনশনের মধ্যে ছিলাম যে আমি এই মুহূর্তে কী করব। অনেকেই ফোন দিল, অনেকেই বলল যে অমুকে আছেন, তমুকে আছেন, এই আছেন, সেই আছেন, এটা তুমি চেষ্টা করো, তুমি পেরে যাবা, তুমি পাবা, তোমাকে সাপোর্ট দেওয়ার অনেক অনেক শিল্পী তুমি পাবা। তারপরে আমি ওগুলো নামগুলো লিখলাম সবার, কিন্তু যখন আরমান মামা তো আমাদের সাথে সাথেই সর্বক্ষণ, কারণ উনি তো আমাদের প্যানেলটা সাজিয়ে দিচ্ছিলেন। তো যখন আরমান মামার কথা মানে সামনাসামনি আমরা মিটিংয়ে, যে কোনো একজন আমাদের অনেক সিনিয়র উনি হঠাৎ করে বলে বসলো যে আরমান হবে না কেন, সব বাদ দাও, আরমান হবে। তখন আমার কাছে মনে হলো আসলেই তো ঠিক, আরমান মামা তো মানে উনি তো বিপুল ভোটে সবসময় জয়ী হয়, তাহলে আরমান মামা কেন? আরমান মামা তখনও মানে বলছিলেন যে না 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 আমি মানে এখানে তোমরা মানে মামা চাচ্ছিলেন কোনো নায়ক বা কাউকে নিয়ে। মামা কিন্তু নায়কের চেয়ে কম না, হয়তো স্ক্রিনে না, বাট নায়ক তৈরির কারখানাই বলতে পারেন মামাকে। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে মামাই তো এফডিসির একটা হিরো, তাহলে মামা কেন না। তো সবার সমর্থনে, সবার ইচ্ছায়, বিশেষ করে আমাদের ভোটারদের ইচ্ছায় মামাকেই কাজ করে। আমরা জানি যে জয়চৌধুরী অনেকদিন ধরে নির্বাচন করে আসছে এবং জয়ীও হচ্ছে এবং শিল্পীদের পাশে আমরা দেখেছি সবসময় থাকতে। সেক্ষেত্রে তার এগেনস্টে নির্বাচন আপনার কোনো এক্ষেত্রে কোনো চাপ আছে কিনা মনে হয়? না, আমি এটা কোনো চাপই মনে করি না। আমার কাছে আমার প্রতিটা দিন যেভাবে যাচ্ছে এখনও আমার সেভাবেই যাচ্ছে। আমি কিন্তু কোনো চাপ মনেই করছি না যে এই বিষয়টা কোনো চাপ। আর জয় এসেছে ফিল্মে 2012 সালে, আমি এসেছি 92 সালে। তো ওর চাইতে কিন্তু আমি কাজের দিক থেকেও অনেক বেশি সিনিয়র। আর সবচেয়ে বড় কথা যে আমি এখানে একেবারে আমার মার হাতের আঙ্গুল ধরে কিন্তু আমার এফডিসিতে ঢোকা। তো সুতরাং এখানে কোনা কাঞ্চি সব কিছু আমার চেনা। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় না যে এটা আমার কোনো চাপ সৃষ্টি হবে। আমি নর্মাল আছি, নর্মালি থাকবো। তারপরে জয়ী হওয়া বা না হওয়া সেটা হার জিত তো থাকবেই, এগুলো নিয়েও আমার কোনো টেনশন নেই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, আমরা বিগত নির্বাচনগুলো দেখেছি যে পলিটিক্যাল একটা বেশি শক্তি ব্যবহারের একটা চেষ্টা চলে নির্বাচন। ঠিক এবারও কি সে কিছু হচ্ছে কিনা বা সেগুলো আপনার মাথায় আছে কিনা বা সেগুলো নিয়ে চাপে আছেন? ভাইয়া, পলিটিক্যাল শক্তিটা আসলে আমাদের নির্বাচনের ক্ষেত্রে অনেকেই করে থাকে। এবার করছে কি করছে না সেটা আমি আসলে এখানে থেকে কিভাবে বলবো। এখন যদি কেউ এটা করে থাকে তাহলে অবশ্যই বলবো যে মানে পলিটিক্যাল সাপোর্ট না। আপনারা মানে যেই আসুক, আমরা আসি বা যেই আসুক, যে পলিটিক্যাল সাপোর্ট নিয়ে কেন? ওই সাহস থাকলে এমনিই দাঁড়ানো যায়, পলিটিক্যাল সাপোর্টের প্রয়োজন হয়। আপনি কি আশঙ্কা করেন এই ধরনের চাপ হতে পারে? না, এটা আমি আসলে এগুলো এখন নাই বলি। এটা কখনোই না, এটা আমরা আশাও করি না। আমরা আশাও করি আমরা না যে এইখানে আমরা নিরপেক্ষভাবে চলতে চাই। না, আমি মনে করব আমরাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আমি মনে করি আমরাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, অন্য কাউকে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আপু, আপনার বিপরীত যে প্যানেল, তারা কিন্তু একটা দলের মতাদর্শ আছে, আমরা দেখি। আচ্ছা, আরমান ভাই বলি, বলুন, কমল ভাই বলুন, তারপর শেষ করে দেন। বলেন, প্রশ্নটা বলেন। সেই জায়গায় কি আপনার কাছে কোনো সংশয় কাজ করছে কি? না না না, আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলেছেন। এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নাই, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। একদম এক কথায় আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, যাই হবে ভালো হবে, এটাই মনে করি। মামার কোনো প্রশ্ন? আচ্ছা, আজানটা দিয়ে